ইরানকে সত্যিই পারমাণবিক বোমা বানানোর পথে হাঁটছে মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ধোঁয়া। আর এর আড়ালেই কি তৈরি হচ্ছে আরও ভয়ঙ্কর কিছু? বর্তমান পরিস্থিতি সেই দিকে ইঙ্গিত দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের নেতৃত্বে পরিবর্তন এসেছে, নতুনরা নাকি বেশি নমনীয়। কিন্তু বাস্তবতা বলছে উল্টো কথা। বিশ্লেষকদের মতে ইরানের ভেতরে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় পারমাণবিক অস্ত্র তৈরি করা হবে কিনা। একসময় আয়াতুল্লাহ আলী খামেনি এর একটি ফতোয়া ছিল, যেখানে পারমাণবিক বোমা তৈরিকে ইসলাম বিরোধী বলা হয়েছিল। কিন্তু তার মৃত্যুর পর সেই বাধা এখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর এখানেই তৈরি হচ্ছে নতুন সমীকরণ। ইরানের সামরিক মহল মনে করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের লাগাতার হামলার মুখে টিকে থাকতে হলে দরকার শক্তিশালী প্রতিরোধ, আর সেই প্রতিরোধের কেন্দ্রবিন্দু হতে পারে পারমাণবিক বোমা। ইতোমধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে, কারণ এই প্রক্রিয়ায় পারমাণবিক অস্ত্র তৈরির মূল ধাপ। বিশেষজ্ঞরা বলছেন ইরান এখন থ্রেশহোল্ড স্টেট থেকে এক ধাপ এগিয়ে গিয়ে সরাসরি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হওয়ার পথে হাঁটতে পারে। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্ক করে বলেছেন পরিস্থিতি অত্যন্ত জটিল এবং যে কোনো সময় নতুন মোড় নিতে পারে। সব মিলিয়ে প্রশ্ন একটাই, ইরান কি সত্যি পারমাণবিক বোমা তৈরির চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগোচ্ছে? যদি তাই হয় তাহলে এই সংঘাত আর শুধু আঞ্চলিক থাকবে না, বরং তা পরিণত হবে বৈশ্বিক নিরাপত্তা সংকটে। দর্শক, এমন গুরুত্বপূর্ণ আপডেট ও বিশ্লেষণ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।